আমার ভাই ও বন্ধুগণ, প্রসঙ্গত আপনাদেরকে আমি শোনাই, খুব ভালো করে বুঝেন। এই কথাটা আপনারা সারা জীবন মনে রাখবেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইন্নাল বাহিমাতা ইদা আকালাতিল আলাফ, একটা প্রাণী যখন ঘাস খায়, এই প্রাণীর পেটে ঘাসটা গিয়ে 3 ভাগে ভাগ হয়। কয় ভাগে? বলেন না, কয় ভাগে? কানা আলাহু দামান ওয়া আওসাতুহু লাবানান ওয়া আখিরুহু ফারসান। প্রাণী ঘাস খাওয়ার পরে এই ঘাসটা তার পেটে গিয়ে 3 ভাগে ভাগ হয়। প্রথমে রক্ত, মাঝে দুধ, আর নিচে গোবর। নিচে কি? গোবর। ওই ঘাসটা আল্লাহ তাআলা প্রসেসিং প্রক্রিয়ার মাধ্যমে আল্লাহ এটাকে বিন্যস্ত করে উপরে এটাকে রক্তে পরিণত করেন, মাঝখানের অংশকে আল্লাহ তাআলা দুধে পরিণত করেন, নিচের অংশকে আল্লাহ তাআলা গোবরে পরিণত করেন। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আশ্চর্যজনক বিষয় হলো, এই যে উপরে যে রক্ত, নিচে যে গোবর, এই উভয়টার মাঝখানে কোনো পার্টিশন নাই, কোনো দেয়াল নাই, কোনো আবরণ নাই, কোনো হাজেব সাতের নাই, কোনো প্রতিবন্ধক কিছু নাই। আল্লাহ, রক্তের একটা কালার আছে, রক্তের একটা দুর্গন্ধ আছে, রক্তের একটা হুকুম আছে, রক্ত নাপাক, নাজাসাতে গলিজা। এদিকে নিচে যে গোবর আছে, এই গোবরও নাজাসাতে গলিজা, নাপাক। গোবরের একটা দুর্গন্ধ আছে, গোবরের একটা কালার আছে। আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমের জন্য দুধকে এমন ভাবে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে নিখুঁত ভাবে উম্মাহর সামনে, মানুষের সামনে পেশ করেন। আল্লাহ তাআলা উপরের রক্তের কালার, উপরের রক্তের দুর্গন্ধ, উপরের রক্তের হুকুমকে এই দুধের সাথে মিশতে দেন নাই। নিচের গোবরের কালার, নিচের গোবরের দুর্গন্ধ, নিচের গোবরের হুকুমকেও আল্লাহ তাআলা রক্তের সাথে, দুধের সাথে মিশতে দেন নাই। এই দুই চূড়ান্ত নাপাকির মাঝখান দিয়ে ফ্রেশ করে, স্বচ্ছ করে, নিখুঁত ভাবে বনি আদমের জন্য আল্লাহ তাআলা দুধকে পরিবেশন করেছেন।